নতুন ফ্রিজ কিনছে আমার এক শাখায়, গরু জব করছি দুটে, ফ্রিজত ঢুকে থুইছি বুঝছেন, ডিপ ফ্রিজত গোস্ত বোঝাই করে থুইছি। আর বাড়ির যারা কাজের লোকেরা আছে হাফ কেজি করে মাংস ঈদের দিন দিছি, কাকু দেয় না, এরকম একটা অবস্থা। ওই যে ফ্রিজ বোঝাই করে থুইছি আমার জানেও না, আল্লাহ কোনটা পাক দেয় যে যেটা লাইনের তার আসলো নষ্ট হয়, সব ফ্রিজের গোস্ত নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমি জানতে পারছি, জানে আমি তো মুচকি হাসতেছি মনে মনে যে তোর ফ্রিজের গোস্ত কি তোর নষ্ট হইলো, তুই কুরবানির গোস্ত মাংসক না দিয়ে তুই একলাই ফ্রিজ বোঝাই করে থুলু 6 মাস ধরে গোস্ত খাবো, তাহলে তোর গোস্ত নষ্ট হবে না, কার গোস্ত নষ্ট হবে? তো এইটা কিছু ব্যবসায়িক বিষয় তোমাকে ওই কয়া গেল 2000 না, মরে গেলে তোমার বেটারা 2টা ঈদত খালি তোমার ওই কবর জিয়ারত করবি, কেউ কেউ একবারও যাবা নাই। কিন্তু মাংসক যদি দিয়ে মানুষ যদি খালি জানাজার দ্বারে কয় আল্লাহ মানুষটা ভালো আসলো, তার সঙ্গে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে কিন্তু এও